ও আমার কলিজার যুব, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? এতক্ষণ চিল্লাইয়া যে বয়ান করি, একবারও বলি নাই সবাই আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগায় হুজুর হইয়া কওমি মাদ্রাসায় যাও, বলছি? একবারও বলি নাই তাবলীগে যেতেই হবে, না হয় জাহান্নাম। একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, না হয় জাহান্নাম। সারা বাংলাদেশের যুবকদের বলি, বাবারা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে ওখানে থাইকা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, তবে একটা ছোট দাবি, বাবা বেয়াদব হইও না। ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসলিমার মতো জুতা খেয়ে দেশ থেকে পালাতে হবে। এমন সাত কপাল যে মরার পরে লাশটাও জমিনে আসার নিশ্চয়তা নেই। ডাক্তার হও, বেয়াদব হও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না। প্রফেসর হও, বেয়াদব হও না। ওই ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কত বড় গাদ্দারি করে মরলো, কবরও কপালে জুটে নাই, কবর হয় নাই। ও আল্লাহর বান্দারা, বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, প্রফেসর হব, বেয়াদব হব না। তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করা যাবে না। এক নাম্বার মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় তোমার উলামায়ে কেরাম। এই তিন জায়গায় বেয়াদবি যদি করো, তোমার জীবনটা মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। ও আমার যুবক বাবারা, রাস্তায় অনেক পাগল মাঝে মাঝে দেখি, উলঙ্গ, ইংলিশে কথা বলে। অনেক পাগল দেখি উলঙ্গ, আরবিতে কথা বলে। চিন্তায় পড়ে গেলাম, পাগল কেন ইংলিশ বলে? আসলে ইংলিশ শিখে নাই, বরং লেখাপড়ার জীবনে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করিয়া রাস্তার পাগল হয়ে গেছে। এজন্যই বলি বাবা, মা বাবার সাথে বেয়াদবি যদি করো, আর মা বাবার যদি ব্যথা পাইয়া একটা নিঃশ্বাস ছাড়ে, তোর জীবন ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট। শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে, জীবন ধ্বংস। উলামায়ে কেরাম যদি তোমার আচরণে কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফেলে, তোমার জীবন শেষ। মরার আগে ধ্বংস শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে সামনে আগাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? মনে শখ লাগায় তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। কিন্তু জানো না কোন দিন আজরাইল আসবে। কয়েকদিন আগে না তোমরা দেখছো, ফেসবুকে তোমরা চালাও, বিদেশ থেকে টাকা, স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে। এয়ারপোর্টে নামার পরে সন্তান পরিবারেরা গাড়িতে নিয়ে আসলো। বাড়ি যাওয়ার আগে আগে গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে, সন্তানও মরে গেল, স্ত্রীও মারা গেল। লোকটা টাকা স্বর্ণ নিয়ে কাঁদে। মানুষ বিবাহ করিয়া খাইয়া না খাইয়া থাকলেও একসাথে থাকলে একটা আনন্দ। আমি টাকার লোভে চলে গেলাম বিদেশ, অনেক বছর পরে আসছি, টাকা নিয়ে আসছি, আনন্দ করে আবার যাব। কিন্তু আমার কপাল এত কেন খারাপ যে আমার নিজের হাতে আমার সন্তানটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। এই জীবন দিয়ে কি লাভ হবে? কয়েক বছর আগে এই বাংলাদেশে, পুরা দেশের মধ্যে একটা রাতের বেলা তুফান হয়েছিল, নাম দিয়েছিল চিত্রাং। চিত্রাং নামের তুফান যখন শুরু হলো, 8 বছর পরে একটা যুবক ছেলে আসছে বাড়িতে, ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে, আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, দোয়া পড়াবে, হুজুরদেরও দাওয়াত দিছে। মাত্র 2-3 দিন বাকি। বিল্ডিং এর পাশে মিস্ত্রি ডবল দিয়ে ওভার ডিউটি করায় কাজ শেষ করতেছে। রাতের বেলা পাশে একটা টিনের ঘর, টিনের ঘরের মধ্যে একটা চৌকি, চৌকির উপরে স্ত্রী, মাঝখানে একটা বাচ্চা আর স্বামী, এই যুবক।
এই তিনজন ঘুমাচ্ছিল। আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, 8 বছরের সব কামাই বুঝি বিল্ডিং এর ভেতরে। রাতের চিত্রাং নামের তুফানে এমন একটা বড় গাছ, কুমিল্লা জেলার এক থানার ঘটনা, এমন ভাবে পড়ছে তিনজনের বুকে এসে চাপ লাগছে, জায়গায় তিনজন মারা গেল। পত্রিকায় চলে আসছে। দুনিয়া বড় কঠিন। আজকে তুমি সুস্থভাবে বয়ান শুনো, আগামীকাল আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, যদি খবর হয়ে যায় ঘুমের মধ্যে তুমি আমি নাই, মা একটা চিৎকার দিয়া বলবে আয় তাড়াতাড়ি, আমার বাবায় নাই। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান দুনিয়ায় নাই, জানাজা না পড়ায় যাবেন না। ও বাবা দেখবা তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখবে। কেউ যাবে দৌড়ায় বাজারে কাফন কেনার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, কেউ বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়াবার জন্য। এরে আল্লাহর বান্দারা, জীবনের শেষ গোসল তোমাকে আমাকে দিয়া সাদা কামুনের প্যাকেট বানায় যখন খাটিয়ে উঠায় জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা ডাকবে আর বলবে আমার বাবার লাশটা তোরা কোথায় নিয়ে যাও। জীবনের শেষবারে আমার একটু দেখায় যে বাবার চেহারাটা দেখি। চোখের পানি ছেড়ে মা কাঁদবে আর বলবে আমারে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ রইল না। আমার সন্তান যখন আমাকে মা বলিয়া ডাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে, ওই কবরে তোমার কই বন্ধু, কই মা, কই বাবা কেউ নাই। এখনো সময় আছে, অন্ধকার কবরে নেক আমল নিয়ে যাও। আল্লাহর কাছে ইবাদতের দরজা খুলিয়া গাইতে থাকো। যদি ইবাদত ছাড়া যাও কবর কবর থাকবে না রে বাবা, জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আল্লাহর কাছে মন খুলে তওবা করো। জীবনে মনের শখে গুনাহ তো কম করো নাই। মনে মনে আল্লাহকে বলো হে মালিক, জীবনে বহু গুনাহ করে ফেলেছি। মনে চাইছে নামাজ পড়ি নাই, মনে চাইছে দাড়ি রাখি নাই, পর্দা করি নাই। আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে, পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেন আপনারা কেন পারবেন না? ও যুবক, তোমার মতো কত যুবক এখনো দেখো র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, আলেম না, নামাজি অভাব নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে, নামাজি। তোমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে। তোমার মতো যুবক কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, নামাজি। বলো তুমি কেন পারবো না? মনে মনে আমার আল্লাহর কাছে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। আল্লাহর কাছে মন খুলে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা খুলিয়া মাফ করে দিবেন। আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين